আঞ্চলিক থ্রেট, আধিপত্যবাদ। আগামী দিন আমি চ্যালেঞ্জ দেব, লিখে দেব, কোনো বিশ্ব শক্তি, কোনো পরাশক্তি, কোনো মিসাইল, কোনো অ্যাটম বোম, কোনো এই যে আশেপাশের আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের কিছু করতে পারবে না। এ হলো সূত্র, এর বাইরের কোনো সূত্র নাই। বর্তমানে বিশ্বে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকে যদি একটু বিবেচনা করি, বাংলাদেশের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার? আমরা দেখলাম যে ইরানে, ফিলিস্তিনে, অন্যান্য যে ইসলামী রাষ্ট্র বলি বা অন্যান্য দেশে কিন্তু হামলা হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের কোনো প্রস্তুতি দরকার আছে কিনা, বা কী ধরনের প্রস্তুতি দরকার বলে মনে করছেন? যদিও বাংলাদেশে হামলা হয়নি, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন বাংলাদেশকে নিয়ে? না, বাংলাদেশে হামলা হয়নি এই যে কথাটা বললেন, হামলার যে ইফেক্ট, হামলার যে প্রভাব, ইম্প্যাক্ট, সেটা তো অলরেডি পড়া শুরু করেছে। আপনার আমাদের যে জ্বালানি তেল, এটা 90%, প্রায় 100% বলতে পারেন, আমরা তো ওই দিক থেকে আনি এবং হরমুজ প্রণালী দিয়ে কিন্তু এগুলো আসে। বন্ধ অলরেডি আমাদের মিডিয়াগুলি বলেছেন যে 15 দিন চলবে। অলরেডি আমাদের সরকার রেশনিং শুরু করে দিয়েছে। এই যে বোধহয় মোটরসাইকেলে দেয় 2 লিটার, আর গাড়ির দিয়ে বলো 8 লিটার, 5 লিটার, 10, এভাবে রেশনিং করছে। তো সেটার জন্য আপনি দেখেন মাইলকে মাইল লম্বা গাড়ি। সবচেয়ে বড় কথা হলো আমাদের জ্বালানি তেল অধিকাংশই, আমাদের গ্যাস আছে, পেট্রোলিয়াম জাতীয় আছে, আমাদের অন্যান্য জাতীয়, এমনকি আমাদের ঘরের যে জ্বালানিটা, এগুলোও কিন্তু ইদানিং এখন আমদানি করা হচ্ছে। কারণ আমরা কিন্তু আমাদের মাটির নিচ থেকে ওইভাবে খনি থেকে তেমন কিছু উত্তোলন করতে পারিনি। তো কাজেই ইম্প্যাক্ট কিন্তু আমরা পড়া শুরু করেছি। তাহলে প্রস্তুতি কীরকম থাকা দরকার আপনি মনে করছেন? তো এখন বাংলাদেশের কি প্রস্তুতি? বাংলাদেশের 1 নাম্বার প্রস্তুতি, নাম্বার 1, 1 নাম্বার, বাংলাদেশের ভেতরে চলমান যদি আগামী দিন অস্তিত্ব রক্ষা করতে হয়, এই গণতন্ত্রের নামক গণতন্ত্র, তথাকথিত গণতন্ত্র নামক এই আখাদ্য কুখাদ্য, এই বিষাক্ত খাবার, এই বর্জ্য পদার্থ, এটাকে বন্ধ করতে হবে, এটাকে বাদ দিতে হবে। তাহলে এখন বাংলাদেশে কী করতে হবে বাঁচতে হলে? এই আন্তর্জাতিক থ্রেট, আঞ্চলিক থ্রেট, আধিপত্যবাদ, এটা এখন চলবে। আপনাকে শোষণ করে নিয়ে ওরা সম্পদের পাহাড়েও বসে থাকবে, আপনাকে বোম মারবে, মিসাইল মারবে, জঙ্গি বিমান ছাড়িয়ে দেবে, আর কোনো ধরনের মার্সি নাই। তাহলে এখন বাঁচতে হলে 1 নাম্বার, ভেতরের যে চলমান তথাকথিত গণতান্ত্রিক চর্চা, যার যা খুশি করার লাইসেন্স, এটা বন্ধ করে দিয়ে পুরো জাতিটাকে একটা কথার উপরে শক্তিশালী জাতিসত্তা বানাতে হবে, ঐক্যবদ্ধ। সেটা কথা কি? আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানি না। পুরো জাতি হবে একটা, নেতা হবেন একজন, পুরো জাতি তার সমস্ত সম্পদ একত্রিত করে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে হবে। তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করা। 2 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর যে প্রেসক্রাইব করেছেন দ্বীনুল হক, এটাকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে কার্যকরী করা। তখন কি হবে জানেন? দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, অর্থ পাচার বন্ধ হবে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে, এই হানাহানি বন্ধ হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে পরে তখন পুরো সম্পদ আপনার একটা দিকে পরিচালিত হবে, শক্তি হবে, একটা মাইট হবে। 3 নাম্বার, পুরো জাতিটাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অনুপ্রেরণা, জেহাদ শিক্ষা দিতে হবে। এই 3টা জিনিস। 1, তাওহীদের উপরে ঐক্য। 2, আল্লাহর দেওয়া দ্বীনুল হক রাষ্ট্রীয় জীবনে কায়েম। চলমান বিদ্যমান পশ্চিমাদের তৈরি করা বিধান বাদ দিতে হবে। ওটা মেনেই তো এই অবস্থা হয়েছে আমাদের। ওরাই অশান্তির মধ্যে পড়েছে, আর কত, ওটা বাদ দিতে হবে। আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে হবে। 3, পুরো জাতির ভেতরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা, সংগ্রামী চেতনা, জেহাদের প্রেরণা শিক্ষা দিতে হবে জানমাল দিয়ে। এই 3টে শর্ত পূরণ করেন, আগামী দিন আমি চ্যালেঞ্জ দেব, লিখে দেব, কোনো বিশ্ব শক্তি, কোনো পরাশক্তি, কোনো মিসাইল, কোনো অ্যাটম বোম, কোনো এই যে আশেপাশের আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের কিছু করতে পারবে না। এ হলো সূত্র, এর বাইরের কোনো সূত্র নাই। আর যদি আপনি বলেন আমরা বহুদলীয় গণতন্ত্র চাই, তো করেন মারামারি, খুনাখুনি, ব্রিটিশের আইন দেওয়ার রাষ্ট্র চালাবেন, চালান। মানুষ হবে স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিজের 16 আনা বুঝে জাতির জন্য 2 আনা খরচ করতে রাজি নাই, এমন স্বার্থপর আত্মকেন্দ্রিক লোক নামাজও হয় না, তার জান্নাতও নাই, তার পরকালও নাই। এটাকে আপনি রাষ্ট্র রক্ষা করতে পারবে না। এটাকে আপনি নিজের কথা বললেন নাকি রাষ্ট্রের জন্য বললেন? রাষ্ট্র আমার না, রাষ্ট্রের কথা, রাষ্ট্রের চরিত্র, রাষ্ট্রের মানুষের এই চরিত্র হতে হবে। রাষ্ট্রীয়ভাবে না হলে হবে না। তবে এই রাষ্ট্রটা হবে টেকসই, এই রাষ্ট্রটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই রাষ্ট্রের ভবিষ্যৎ জনগণের, বংশধরের ইজ্জত, জীবন নিরাপত্তা হবে, এর মাটি নিরাপত্তা হবে, এর মাটির নিচে যে সম্পদ আছে সেগুলো নিরাপদ হবে।